আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে। আজকে আমি আমার বাসার ট্যুর করে দেখাবো আর সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো। পরিবার হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। পরিবার এমন একটা জায়গা যেখানে মানুষ তার মনের কথাগুলো মন খুলে বলতে পারে, নিজের মতামত রাখতে পারে, নিজের কতটুকু মূল্য আছে তা বুঝতে পারে। কিন্তু আমাদের করা কিছু ছোট ভুল আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়, সবার সাথে সবার সম্পর্ক নষ্ট করে দেয়। এর মধ্যে প্রথম স্থানে আছে অপমান ও সমালোচনা। পরিবারের নির্দিষ্ট কোনো মানুষকে ঘিরে যখন সমালোচনা করা হয়, তখন অন্যরাও এক্ষেত্রে সাহস পেয়ে যায়। তারা তাকে অপমান করতে শুরু করে। এভাবে একজনকে দেখাদেখি অন্যরাও তাকে নিয়ে উপহাস ও অপমান করা শুরু করে, আর পরিবার এখান থেকেই ফাটল ধরে। দ্বিতীয় নম্বরে আছে পেছনে কথা বলা। কারোর পেছনে যখন কেউ কথা বলে তখনই পরিবারে দেখা দেয় নানা সমস্যা। একে অন্যকে সন্দেহ করে, কাউকে বিশ্বাস না করার এ অংশ, যার ফলে একটা পোড়া পরিবার ধ্বংস হয়ে যায়। ৩ নম্বরে হচ্ছে আন্তরিকতা না হওয়া। একটা পরিবারে নতুন মানুষ যখন যুক্ত হয়, তখন এটা স্বাভাবিক সে নতুন পরিবার থেকে আসে, সে কিছুই জানবে না। তাকে নিয়ে থাকবে মানুষের অনেক মতামত। কিন্তু সে যদি সবার সাথে আন্তরিক হতে না পারে, ভালোভাবে মিশতে না পারে, তাকে সাহায্য করা উচিত। দেখা যায় পুরাটাই তার সাথে ঘটে। নতুন কোনো মেয়ে পরিবারে যুক্ত হলে তাকে আসলে উচিত সবার সাথে মিলিয়ে মিশিয়ে দেয়া, পরিবারের সব কিছু তাকে বোঝায় দেয়া, না তার নিয়ে হাসি ঠাট্টা করা। ৪ নম্বরে বলতে যাচ্ছি প্রতারণা ও মিথ্যা। প্রতারণা ও মিথ্যা এমন একটি জিনিস যা সম্পর্কে এমনভাবে নষ্ট করে ফেলতে পারে যা আপনি চিন্তাও করতে পারবেন না। পরিবারে কেউ যদি একে অন্যের সাথে মিথ্যা বলা শুরু করে, তাহলে সবাই ভুল তথ্য পাবে এবং সবাই একে অন্যের প্রতি ভালোবাসা উঠে যাবে, আর ধীরে ধীরে সবার মাঝে তৈরি হবে ভুল বোঝাবুঝি, তা একটি সুখী পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই বিশ্বাস এমন একটা জিনিস যা সৃষ্টি হতে সময় নেয় অনেক, কিন্তু ধ্বংস করতে কোনো সময়েরই প্রয়োজন পড়ে না। অল্প একটা তুচ্ছ জিনিসেও আপনার বিশ্বাসটা ভেঙে যেতে পারে, আর আপনার এই বিশ্বাস অনেকখানি নির্ভর করে আপনার আচরণ ও অভ্যাসের উপর। অভ্যাসগুলোকে এমনভাবে আপনি অভ্যস্ত করবেন যেন আপনার বিশ্বাসগুলো আরও বেশি মজবুত হয়, কারণ একটি আপনার বিশ্বাসকে করে তুলবে অভ্যাসে। তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। আর হ্যাঁ, ব্যায়াম করা যেমন স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, সেরকম মন মানসিকতা ভালো রাখে। তাই প্রতিদিন চেষ্টা করবেন একটু ব্যায়াম করার। এতে আপনার শরীরের পাশাপাশি আপনার মন মানসিকতাও সুস্থ থাকবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। প্রতিদিন নিজেকে সময় দিবেন, নিজেকে সাথে কথা বলবেন, নিজের ভালো মন্দ নিয়ে চিন্তা করবেন। ঘুম থেকে উঠেই কোনো কাজের জন্য বেরিয়ে পড়বেন না। নিজে সারাদিন কী করবেন নিজেকে নিয়ে একটু চিন্তা করবেন। বই পড়বেন, বই পড়লে মন অনেক বেশি ভালো থাকে, সাথে তো আপনার জ্ঞানও বাড়বে। হ্যাঁ, সবসময় সত্যটাকে গ্রহণ করবেন। আমরা অনেকেই সত্যকে গ্রহণ করতে চাই না, আর অনেক ক্ষেত্রেই আমরা এটা পারিও না। কিন্তু সত্যই যতই কঠিন হোক না কেন, আমাদের সত্যকে গ্রহণ করার অভ্যাস করতে হবে। কারণ যার মধ্যে এই সত্য আছে সেই প্রকৃতির ব্যক্তি, এবং সেই নিজের প্রতি আত্মবিশ্বাসী। আর হ্যাঁ, আরেকটি কথা, বন্ধুত্ব রাখবেন। অনেক বন্ধু যেরকম দরকার নেই, ১-২টা বন্ধু হইলেই এনাফ, যার সাথে আপনি মনের কথা বলতে পারবেন। আমারও একটা বন্ধু আছে যার সাথে আমি মনের কথা বলতে পারি। হ্যাঁ, আপনার নিজের পার্টনারের প্রতি আপনি ফেইথফুল হবেন, ইনশাল্লাহ।